একটা বাইসাইকেল গোল আর 5টা সাধারণ গোলের চেয়ে কঠিন। শুধু কঠিন না, অসম্ভবও। ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেই রকম আর একটা গোল করেছিলেন রিয়াল মাদ্রিদ হয়ে জুভেন্টাসের বিপক্ষে। সেই বাইসাইকেল গোলটি করার পর ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে জুভেন্টাসের ফ্যানরা সিট থেকে উঠে রোনাল্ডোর প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছে। কিন্তু 41 বছর ছুঁয়ে এইরকম বয়সে এসেও এই অসম্ভব বাইসাইকেল গোল কিভাবে করা যায়, এটা দেখতে একটু অবাক হওয়ারই বিষয়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন বল উঠতে আসা অবস্থায় পেয়েছে, বলটি ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাগালের বাইরে, অর্থাৎ তিনি মাথায়ও পেতে পারতেন না। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফিটনেস এতটাই ফিট, বলটি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সেকেন্ডের ভিতরে বাইসাইকেল অবস্থায় ব্যাক ভলি করে দিয়েছেন। মার্ক করা আছে, একটু ফলো করুন। এই বলটি ছিল বিপক্ষে টিমের ফুটবলারদের মাথার কাছে। তিনি বলটি মাথা দিয়ে সরানোর আগেই রোনাল্ডো তার মাথার কাছ থেকে বাইসাইকেল নিয়েছেন। সময় পেয়েছেন মাত্র 1 মিনিট, 1 সেকেন্ডের কম। বাইসাইকেল গোল করতে আগে ঠিক করতে হবে শরীরের ভারসাম্য। রোনাল্ডোর বাম হাতটা দেখুন মুট করে রেখেছে। সাধারণত কঠিন কোনো কাজ করতে গেলে শক্তির প্রয়োজন হয়, আর শক্তি আনতে হলে হাতের আঙুলগুলো মুট করে নিতে হয়। এবার রোনাল্ডোর বাঁ পায়ের দিকে লক্ষ্য করুন, হাঁটু ভেঙে পা ছেড়ে দিয়েছে। মানে হচ্ছে পায়ের ভারসাম্য রাখতে গেলে 2 পা কখনই তীরের মতো সোজা রাখা যায় না, কারণ আপনিতের শূন্যের উপরে রয়েছে। এবার লক্ষ্য রাখুন ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2 পায়ের মাঝের অংশটুকু, 1 পা দিয়ে শট নিয়েছেন, অন্য পায়ের হাঁটু ভেঙে রেখেছেন এবং 2 পায়ের মাঝখানে একটু ফাঁকা রেখেছে। ওই ফাঁকা জায়গাটুকু রোনাল্ডোকে শক্তি দিয়েছে শূন্যের উপরে। সবচেয়ে উঁচুতে লাফাতে তুষার চিতা নামে একটি প্রাণী 15 ফিটের মতো লাফাতে পারে। ক্যাঙ্গারু পারে 9 ফিট মতো লাফাতে। ব্যাং ফড়িং 76 সেন্টিমিটার পর্যন্ত লাফিয়ে উঠতে পারে। কিছু মাছি তাদের শরীরের দৈর্ঘ্যের 200 গুণ পর্যন্ত লাফাতে পারে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোনো ডানা নেই। একজন রক্ত মাংসে গড়া মানুষ এত উচ্চতায় কিভাবে লাফাতে পারে, এটা কিন্তু চিন্তার বিষয়, গবেষণার বিষয়। মাটি থেকে রোনাল্ডোর শরীর আর শরীর থেকে রোনাল্ডোর বল কি চমৎকারভাবে নিজেকে প্রস্তুত রেখেছেন। বাইসাইকেল গোলটি কি সুন্দরভাবে চমৎকারভাবে বিপক্ষে গোলে জড়িয়ে দিয়েছেন। ফ্যানেদের আওয়াজ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কানে যাচ্ছে। রোনাল্ডোর চোখ বলের দিকে ফোকাস, বল রাখতে হবে গোল পোস্টে এবং গোল। ভারতের ওপেনার ক্রিকেটার রোহিত শর্মা একবার বলেছিলেন, ক্রিস গেইলও 6 মারে, আমিও 6 মারি। ক্রিস গেইলের 6 হয় বড় বড়, আমার 6 হয় ছোট ছোট। যে 6গুলো বড় বড় মারি, এগুলোর জন্য 10 রান করে দেওয়া উচিত। তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত গোল করে, এই গোলের জন্য আরও 3-4 গোল যোগ করা উচিত সেই দলের সঙ্গে। আর কিছু লিখব না, আর কিছু বলবো না, কারণ এখান থেকে আমরা বুঝতে পারছি ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন জাতের প্লেয়ার। এবং এই মুহূর্তে বিশ্বে যতগুলো ফুটবলার আছে, আমি আগেও বলছি এখনো বলছি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এক অনন্য। এবং এমন একটা দেশে খেলেছে, সেই দেশ কিন্তু এখনো পর্যন্ত বিশ্বকাপে আগেও সেরকম কোনো পর্যায়ে উঠতে পারেনি। এবং এই দলটাকেই কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করেছে এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবং আশা করি ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবছরেও বিশ্বকাপে মাতাবে এবং তাদের অন্য প্লেয়াররাও যথেষ্ট ভারসাম্য বজায় রেখে খেলছে এবং বহুদূর পর্যন্ত এগোবে পর্তুগাল, এটাই আমাদের বিশ্বাস। আমরা আশায় থাকবো আগামী দিনে অন্তত ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বকাপটা যদি একবার ঘরে তুলতে পারে, তাহলে কিন্তু তার 16 আনা পূর্ণ হবে। একটাই অসম্পূর্ণতা রয়ে গেল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বকাপটা পেল না, সবই সে পেয়েছে। যে গোল সে করেছে, সে গোলকে ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং এই গোল করতে গেলে তাদের 2 বার সেই ফুটবল জীবন কাটাতে হবে, যেটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এক জীবনেই কিন্তু ওই গোল করে ফেলেছে। আর কিছু গোল দূরে আছে, 1000 গোল ছুঁই। এবং এই যে প্লেয়ারটি যেভাবে বাইসাইকেল কিক করে গোলগুলো করেছে, আমার তো মনে হয় না আর কারো পক্ষে এইভাবে গোল করা সম্ভব। এবং এই ফুটবলারকে যদি বুঝতে হয়, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে যদি বুঝতে হয়, তাকে নিয়ে পড়াশুনো করতে হবে এবং অদ্ভুত গোল নিয়েও কিন্তু আমাদের পড়াশুনো করতে হবে। সব রকমের খেলা সে খেলেছে, অনেক দল
অনেক দল সে প্রতিনিধিত্ব করেছে, দেশের হয়ে খেলেছে। এবং একটা জিনিস লক্ষ্য করো যে পরিশ্রম, আমি যতগুলো প্লেয়ার দেখেছি আমাদের ফুটবল, ক্রিকেট সব মিলিয়ে, এত পরিশ্রমী প্লেয়ার কিন্তু আমরা চোখে পড়েনি। পরিশ্রম করলে যা তার যে ফল পাওয়া যায়, ইহজগতেই পাওয়া যায়, সেটা কিন্তু প্রকৃষ্ট উদাহরণ কিছু ক্রিস্টিয়ানো রোনাল্ডো দেখিয়ে দিয়েছেন। এবং আমরা আশা করব আমার বিশ্বকাপে অবশ্যই ভালো কিছু করবেন। তো এই ছিল আজকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কেন ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।